তিন সপ্তাহের ব্যবধানে চতুর্থ টাইফুন তোরাজির আঘাতে লণ্ডভণ্ড ফিলিপিন্স। সোমবার দ্বীপরাষ্ট্রটির উত্তরাঞ্চলে ১৩০ কিলোমিটার গতিবেগে আঘাত হানে শক্তিশালী টাইফুনটি। বর্তমানে অরোরা প্রদেশ অতিক্রম করে তোরাজির গন্তব্য লুজন প্রদেশের দিকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ফিলিপিন্সের উপকূলীয় অঞ্চলের ২৫০০ গ্রামের ৩২,০০০-এর বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে। ভারী বৃষ্টির কারণে জারি করা হয়েছে বন্যা ও ভূমিধস সতর্কতা। বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান ও বিমানবন্দর। এদিকে আবহাওয়া দপ্তরের শঙ্কা, বৃহস্পতিবার দেশটির উপকূলে আঘাত হানতে পারে পঞ্চম টাইফুন উসাগি। ভয়াবহ বন্যার পর এখনও ঘুরে দাঁড়াতে পারেনি স্পেনের ভ্যালেন্সিয়া অঞ্চল। ধানক্ষেতে মরদেহের সন্ধান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় হেলিকপ্টারের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। ক্ষতিগ্রস্ত অঞ্চল পুনর্গঠনে $400 কোটি তহবিল ঘোষণা করেছেন স্প্যানিশ প্রধানমন্ত্রী। En el Consejo de Ministros de hoy hemos aprobado un nuevo Real Decreto Ley con 110 medidas adicionales y con una inversión agregada de 3.765 millones de euros para dar respuesta a la emergencia causada por la DAN. বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে আঞ্চলিক সরকারের ব্যর্থতার জবাবদিহিতা চাইতে ভ্যালেন্সিয়ার বিভিন্ন সড়কে চলছে আন্দোলন। রাগ ও ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে হাতে মাটি লাগিয়ে ভ্যালেন্সিয়ার সরকারের দপ্তরের দেয়ালে ছাপ বসিয়ে দিচ্ছেন বিক্ষোভকারীরা। এক পর্যায়ে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় নিরাপত্তা বাহিনী। ৩০টির বেশি গ্রুপের ডাকে আন্দোলনে অংশ নেন কয়েক হাজার মানুষ। ভয়াবহ বন্যার কারণে কলম্বিয়া জুড়ে জারি করা হয়েছে দুর্যোগ সতর্কতা। ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে চকো, লা গুয়াজিরা সহ কয়েকটি অঞ্চল। প্রাণহানির তথ্য না মিললেও ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা ছাড়িয়েছে ৪৬,০০০। এমন পরিস্থিতিতে আজারবাইজানে চলমান বার্ষিক জাতিসংঘ জলবায়ু সম্মেলন বাতিল করেছেন প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। নাফি আরমান মনন, এখন বিশ্ব। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।